দিন দিন করোনার প্রকোপ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হলো মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা পাক নির্বাচন পরীক্ষা সেটাকে আজও হবে কিনা, অথবা তাদের যে পরীক্ষা কারিকুলাম তাদের স্কুল প্রতিষ্ঠান কি বন্ধ হওয়ার কোনো চান্স আছে যদি করোনার প্রকোপ বৃদ্ধি পায়, এবং তাদেরকে আবারও সেই পুরাতন বা অর্থাৎ কোভিড-19 সালে অর্থাৎ 2020 সালে যেমনটা তোমাদের কি পরীক্ষার অ্যাসাইনমেন্টের মাধ্যমে সকল কিছু হতো সেই প্রসেসটাকে আবার আসতে চলেছে কিনা, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে তোমাকে ক্লিয়ার করব। সর্বপ্রথম তুমি আমার হোম পেজে দেখতে পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মেন ওয়েবসাইটে আমি রয়েছি, যেখানে জানো যে তোমাদের সংক্রান্ত কোনো নোটিশ হলে সর্বপ্রথম এখানে প্রকাশিত হয়। এখন কথা হলো তোমাদের পরীক্ষা হবে কিনা এই বিষয়ে আমি তোমাদের এই জায়গায় একটা নিউজ দেখাবো যেখানে এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে। তুমি যদি এখানে দেখো বলা হয়েছে করোনার সংক্রমণ বাড়ায়, এখানে একটা পরীক্ষা জাস্ট এইটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার পরীক্ষা হবে কিনা, ঠিক আছে? তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষা বোর্ড বলেছে, দেখো শিক্ষা বোর্ড কি বলেছে এইটা হলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ বাড়ায় তারা দুশ্চিন্তায় থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ফলে আগামী তারিখে তোমাদের মানে যে সময় পরীক্ষা সেটা, এখন তো কথা হলো এটা তো এইচএসসি পরীক্ষার, এটা হলো তো ইন্টারমিডিয়েট পরীক্ষার কথা বলছি। এবার অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে নিউজটাতে কি বলা হয়েছে সেই বিষয়টা আমি তোমাদের একটু ক্লিয়ার করব। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষক নিয়ন্ত্রণ কমিটি আহাদ এবং ঢাকা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রণ অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, করোনা ভাইরাস এবং ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তা রয়েছে। অভিভাবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করে নানা সংখ্যার কথা জানাচ্ছেন, তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। এখানে কথাটা দেখো, এখানে কথাটার মিনিংটা কি আসছে। এখানে কথাটার মিনিং হলো এইটা যে তোমাদের যে পরীক্ষা শুধুমাত্র কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে, শুধুমাত্র এইটা কিন্তু নয়, করোনা ভাইরাস ছাড়াও কিন্তু তোমাদেরকে ডেঙ্গুর প্রকোপটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং কথা হলো করোনা ভাইরাসের প্রকোপ যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে কি অর্ধবার্ষিক পরীক্ষা হবে কিনা এই বিষয়ে কিন্তু বিভিন্ন অভিভাবকরা কিন্তু তাদেরকে জানিয়েছে যেন পরীক্ষাটা পিছানো হোক এই বিষয়টি নিয়ে, কিন্তু তারা কিন্তু বলছে যে তারা এটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। বরিশাল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, বর্তমান করোনা সংক্রমণের যে হার তাতে পরীক্ষা পিছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষাদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আসন বন্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে। তার মানে এখানে বরিশালের শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছে তার কথা অনুসারে পরীক্ষা পিছানোর মতো তেমন কিছু এখন পর্যন্ত হয়নি, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কিন্তু সঠিক টাইমে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলাদাভাবে কিছুই বলেনি। এদিকে কেন্দ্র সংখ্যা বাড়িয়ে দ্রুত পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। তারা বলেছেন, সন্তানরা পরীক্ষার পুরো সিলেবাস শেষ করেছে, পরীক্ষার সব প্রস্তুতি শেষ, অটোপাস না দিয়ে দ্রুত পরীক্ষাগুলো নিলেই হবে। তার মানে এখানে তুমি বুঝতে পারছো অভিভাবকরা চাচ্ছে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো যেন অতি তাড়াতাড়ি কমপ্লিট করা হয়, ঠিক আছে? অতি তাড়াতাড়ি কি করা হয়, কমপ্লিট করা হয়, এবং করোনা সংক্রমণ আসার পূর্বেই যেন তোমাদের পরীক্ষাটি সম্পূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে। তো এখান থেকে তুমি এতটুকু তো বুঝতে পারলা যে অর্ধবার্ষিক 2025 সঠিক টাইমে অনুষ্ঠিত হবে। এবার কথা হলো করোনা ভাইরাসের প্রকোপ বাড়লে কি স্কুল প্রতিষ্ঠান বন্ধ হতে পারে? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা যে করোনা প্রকোপ না, যে কোনো কিছু দেশে মহামারী হলে সর্বপ্রথম কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে, এটাই স্বাভাবিক। তো সেই অনুসারে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে। আরেকটা বিষয় হলো তোমাদের অ্যাসাইনমেন্টের সিস্টেমটা যদি বলি, সেক্ষেত্রে অবশ্যই যদি করোনার কারণে পুরো দেশের যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট পদ্ধতি অবশ্যই চালু হবে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে সর্বশেষ আপডেট যতটুকু সেই আপডেটটুকু তোমাকে জানানোর চেষ্টা করলাম। অর্ধবার্ষিক পরীক্ষার ফুল প্রিপারেশন যেহেতু নিয়ে ফেলেছো, প্রিপারেশন নিয়ে রাখো, পরীক্ষা তোমাদের সঠিক টাইমে অনুষ্ঠিত হবে। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।